দলের পক্ষ থেকে শুভেচ্ছা। রাজপথ ছাড়ি নাই, মুর্শিদ ভাই এগিয়ে চলো, নাসির ভাই এগিয়ে চলো। মিছিল সহ যে সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী তাঁতি দল সংগঠিত নতুন করে আবার সংগঠিত হয়েছে। তাঁতি দলের তেমন কার্যক্রম ছিল না। আমরা আশা করছি আগামীতে এই তাঁতি দল কক্সবাজারে জেলা বিএনপির বিশেষ ভূমিকা পালন করবে এবং বিএনপির যেভাবে দিক নির্দেশনা দিবে ওভাবে আমরা কাজ করে যাবো বলে আমরা আশা করছি। আমাদের পরিকল্পনা থাকবে আমরা বিভিন্ন ইউনিটগুলোকে আগে সাজিয়ে নিব, তারপরে আমরা এই বিভিন্ন আমাদের কেন্দ্রীয় যে নির্দেশনা যে প্রোগ্রামগুলো থাকে আমরা এগুলো রেগুলার পালন করার চেষ্টা করব এবং বিএনপি সহ অঙ্গ সংগঠনের যেই প্রোগ্রাম থাকে ওখানে আমরা বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করব। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে। উনি এবং কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা তরুণদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য কাজ করছেন, এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি যে তরুণদেরকে নিয়ে আমরা এই তাঁতি দলকে উজ্জীবিত করব এবং কক্সবাজারের আনাচে কানাচে আমরা এটাকে প্রচারণা করে আমরা সবার মাঝে ছড়িয়ে দেব। যোগ্য এবং ত্যাগী নেতৃবৃন্দকে নিয়ে একটা কমিটি গঠন করে দেওয়ার জন্য আমরা কক্সবাজার জেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আশা করছি নাসির এবং মুর্শেদ তারা আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সৈনিক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে একসাথে এই দুজন সহ তাদের অসংখ্য নেতাকর্মী ছিল, তাই এই আন্দোলন সংগ্রামে আমরা তাদেরকে পেয়েছি। আশা করছি আগামীতে দেশ নায়ক তারেক রহমান যে 31 দফার কর্মসূচি দিয়েছে ঘোষিত এবং দেশের মানুষের মধ্যে সাম্যর বাংলাদেশ বিনির্মাণে আমরা তাঁতি দলকে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন আমরা একযোগে আমাদের প্রিয় নেতার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। যে সদস্য সচিব হয়েছেন তিনি আমার এই কমিটির স্বেচ্ছাসেবক দলের একজন এবং তিনি অত্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক দলের কমিটি ছিল, কাজ করেছেন আমাদের সাথে। আজকে তার বলতে গেলে প্রমোশন হয়েছে, তার শ্রমের কারণে সে একটা দলের সদস্য সচিব হয়েছে। তার আমি নিজে গর্ব করি আমার স্বেচ্ছাসেবক দল থেকে আরেকটি সে আজকে উন্নীত হয়ে তাই দলের সদস্য সচিব হয়েছেন এবং আশা করি তার যোগ্যতা এবং নাসির ভাইয়ের তাদের যোগ্যতা যারা আছেন তারা সকলে মিলে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিয়ে আমাদের বিএনপি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন, সেই নির্বাচনে তারা ভূমিকা পালন করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা কেন্দ্রীয় কমিটির বিপ্লবী আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। সদস্য সচিব হাজী মুজিবুর রহমান ভাইয়ের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি ওকিয়া টেকনাফের বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য জননেতা জনাব শাহজাহান চৌধুরীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক পিপি জনাব শামীমারা স্বপ্নাফাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব সৈয়দ আহমদ উজ্জ্বল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব অ্যাডভোকেট ইউনুস ভাই সহ অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশন 2030 এবং আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচিকে এই বাস্তবায়ন করার লক্ষ্যে তাঁতি দল কাজ করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে সালাউদ্দিন ভাইয়ের নির্দেশনায় আমরা কক্সবাজারে তাঁতি দলের সুসংগঠিত করে অন্যান্য দলের সাথে আমরা সম্পৃক্ত হয়ে বিএনপিকে আমরা সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা করব এবং সংগঠনকে আনাচে কানাচে আমরা সংগঠিত করব।